আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা করব যে এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা আলোচনা করব। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি, যেটা প্রকাশ করেছিল 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখায় 1 স্মারক নম্বরের প্রেক্ষিতে এখানে 24 সেপ্টেম্বর 2024-এর পরিপ্রেক্ষিতে ঝালকাঠি জেলা রাজস্ব প্রশাসনের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝালকাঠি জেলার আওতাধীন স্থায়ী বাসিন্দাগণের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে dcঝালকাঠি.teletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই dcঝালকাঠি.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে 1 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদে এখানে বেতন গ্রেড দেওয়া আছে 20 এবং বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো অফিস সহায়ক পদে কিন্তু এখানে 15 জন লোক নিয়োগ করবে। তো অফিস সহায়ক পদে এখানে যে 15 জন লোক এখানে নিয়োগ করবে। তো এই 15 জনের যে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এখানে কিন্তু দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এটা কিন্তু এসএসসি পাশের একটা নিয়োগ। তো এসএসসি পাশে এই নিয়োগে কিন্তু আবেদন করা যাবে। তো এরপরে 2 নম্বর কর্মীকে যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরী পদে এখানে বেতন গ্রেড 20 এবং বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু লোক নিয়োগ করবে 2 জন। এখানে এই যে নিরাপত্তা প্রহরী পদে যে 2 জন লোক এখানে নিয়োগ করবে, এর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এটাও কিন্তু এসএসসি পাশের নিয়োগ। তো যে সকল প্রার্থীগণ এসএসসি পাস করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে 3 নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে বেতন গ্রেড দেওয়া আছে 20, বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এই যে পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে কিন্তু 1 জন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো জিএসসি, যারা জিএসসি জেডিসি পরীক্ষা বা 8ম শ্রেণী পাস করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। তো সর্বমোট জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি এখানে কিন্তু সর্বমোট 18 জন লোক এখানে নিয়োগ করবে। তো এই যে 18 জন লোক এখানে নিয়োগ করবে অফিস সহায়ক পদে, নিরাপত্তা প্রহরী পদে, পরিচ্ছন্নতা কর্মী পদে। তো এই 18 জন লোকের কিন্তু যে আবেদন করার যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। যে 2 নম্বর শর্তাবলীতে দেওয়া আছে যে সকল পদের ক্ষেত্রে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হবে 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স কিন্তু সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে থাকতে হবে। তাছাড়া কিভাবে আবেদন করবেন সে বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে শর্তাবলীর 12 নম্বর কর্মীকে। তো শর্তাবলীর 12 নম্বর কর্মীকে এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী। তো এই যেটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের সময় যেটা 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখে শুরু হয়েছে এবং 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে শেষ হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।